দর্শক আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই বাসাটাই হচ্ছে মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার পৈতৃক বাড়ি। এই বাসাটাতে তিনি বড় হয়েছেন, এখান থেকেছেন। এই বাড়িতে তার অনেক ইতিহাস আছে। এখন আমাদের সাথে একজন মুরব্বী আছেন, আমরা ওনার সাথে পরিচয় হব। উনি হচ্ছেন এই জিয়া পরিবারের একজন সদস্য। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমার নাম সেলিমুল সুমন। আমার নাম খায়রুল বাশার তালুকদার বাবু। আচ্ছা, তো আপনি তো হচ্ছেন জিয়া পরিবারের একজন সদস্য। তো আপনি আমাদের এই ভিডিওতে একটু ক্লিয়ার করবেন আপনার পরিচয় এবং জিয়াউর রহমান সাহেব এবং তারেক রহমান সাহেব সম্পর্কে একটু ডিটেলস বলবেন। এই বাড়ির ইতিহাস সম্পর্কে একটু বলবেন। অনেক অজানা ইতিহাস তো আপনার কাছে আছে, যেগুলো মানুষ জানে না এখনো। একটু তুলে ধরবেন আমাদের মাঝে এই ভিডিওতে। জিয়াউর রহমানের যে দাদি মিসরুন্নেসা, আমরা তালুকদার ফ্যামিলি, উনি তালুকদার ফ্যামিলির মেয়ে। আর জিয়াউর রহমান সাহেব এনারা ছিল মন্ডল ফ্যামিলি। তা আমার ওই ফুবু হয় এনার দাদির সাথে বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে আমরা যেটুকু দেখেছি শুনেছি, জিয়াউর রহমান সাহেব 1936 সালে জন্মগ্রহণ করেছে। 41-42 সালে এখানে একটা প্রাইমারি স্কুল ছিল, যেটার হেডমাস্টার ছিল মজিবর পণ্ডিত। ওনার শিক্ষক ছিল, আমাদেরও শিক্ষক ছিল। উনি এখানে ক্লাস 1 পেয়ে লেখাপড়া করেছে। তারপর চাকরি সুবাদে ওনার বাবা পাকিস্তান করাচিতে গিয়েছে, ওখানে যে ওনারা লেখাপড়া করেছে। ও, জিয়াউর রহমান সাহেবও লেখাপড়া করছে পাকিস্তানে? হ্যাঁ, ওখানে লেখাপড়া করছে। তা ওনারা 5 ভাই ছিল। তা আমি দেখেছি যে যখন 77 সনে জিয়াউর রহমান সাহেব একবার আসছিল আমার দেখা মতে। তারপরে খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার হওয়ার আগে আসছিল 91 সনে একবার দেখেছি। আর তারেক রহমান সাহেব তো উনি আসতোই। উনি কি তারেক রহমান সাহেব প্রায় আসতো? হ্যাঁ, আসতো, উনি আসতো। তা এখানে তো মূলত আর কেউ থাকে না, এখানে যারা থাকে তারা কেয়ারটেকার। আচ্ছা আচ্ছা, কেয়ারটেকার থাকে। এখন যখন কোন প্রোগ্রাম বা জিএমপি লোকজন আসে তখন এইভাবে সবাই আসে, এইভাবে এই অবস্থায় আছে এখন বাড়িটা। এমনিতে জিয়াউর রহমান সাহেব বা তারেক রহমান আপনার সম্পর্কে কি হয়? জিয়াউর রহমান আমার জ্যাঠাতো ভাই হয়। জ্যাঠাতো ভাই, মানে চাচাতো ভাই। আচ্ছা আচ্ছা। জিয়াউর রহমানকে আপনি সরাসরি দেখছেন? না না, দেখেছি এখানে যখন আসছিল আমাদের বাড়ি তো এটা। এখানে এখানে খোলা ছিল। এখানে অনেক মহিলা টহিলা ছিল, ওনার হয়তো পরিচিত। তারা হাতে চোখের দেখা ওইভাবে দেখছে বা কথাটা তো অনেকের সাথে বলছে। এইটুকুই আমরা হতে সময় দেখি। আচ্ছা আচ্ছা। আর ওনার ভাইরা তো সব ঢাকায় থাকতো, বড় ভাই থাকতো জাম্বিয়াতে। জি জি। আর 2 ভাই ছিল সম্ভবত লন্ডনে। আর ছোট ভাইটা ছিল উনি আহমেদ বিলু, উনি পর্যটনে চাকরি করতো। পর্যটনে লাস্টে আগে মারা গেছে। উনি মারা গেছেন? মারা গেছে, হ্যাঁ। ওনার ভাইরা সবাই মারা গেছে? ওনার বেঁচে আছে? সবাই মারা গেছে। 5 ভাই মারা গেছে? ও আচ্ছা আচ্ছা। তাহলে এই যে বাড়িটির এখন এই অবস্থা, আমার কথা হচ্ছে যে একজন স্বাধীনতার ঘোষক এবং উনি হচ্ছেন একজন সাবেক প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতা এবং এত বড় একজন মহান নেতা। বাংলাদেশে আমরা ওনাকে অনেক বড় নেতা হিসেবে জানি সবাই, সাধারণ মানুষ। উনি লোক হিসেবে ভালো ছিলেন, কিন্তু ওনার বাড়িতে তেমন কোনো কিছু করে নাই। বাড়িতে তো এইভাবে ওনারা থাকতেন না, বা বাড়িতেও মানে কম আসতো করে নাই আসলে। আর ওই যে বেগম খালেদা জিয়া, উনি তো পরবর্তী করতেন, উনি 3 টার্ম গভর্নমেন্ট। উনি 91 এ আসছিল। 91 এরপর আসে নাই না? তারপরে আর এসে কি আইসে চলে গেছে না খাওয়া দাওয়া করে পরে গেছে? এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা আছে, দোতলা আছে বা ওখানে বসছে ওনার পাশে। তখন আপনি ছিলেন না? ছবি টবি উঠালাম। আচ্ছা আচ্ছা। আরো অনেকে আমাদের ফ্যামিলির মুরব্বি ছিল, তখন অনেকে ছবি উঠেছে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা কি ঢাকায় গেলে ওনাদের বাসায় যাইতেন? না, ওইভাবে হতে যাওয়া হতো না। আসলে যখন যাবেন তখন তো আসলে ওনারা প্রধানমন্ত্রী, অনেক রেস্ট্রিক্টেড থাকে, চাইলেই যাওয়া যায় না, সেটা ঠিক। তো এই বাড়ির সম্পর্কে আর কি জানেন ইতিহাস আপনি, আপনার জানা মতে? হ্যাঁ, এখানে জিয়াউর রহমানের জেঠি ছিল, এটা একটা বড়ম্মা ছিল, ওর পাশে একটা বড়ম্মা। ও আচ্ছা আচ্ছা। আমরা ছোটবেলায় দেখেছি ওনাদের হাজবেন্ডরা মারা গেছে। আচ্ছা। তা এনার জিয়াউর রহমানের মামাতো ভাই হতো মমিনুর রহমান ট্রফি, আরেকজন ছিল ওনার বড় ভাই মমিনুর ট্রফি। উনি পদ্মা অয়েলে চাকরি করতো। উনি তখন এই বাড়িটা সবকিছু দেখাশোনা করতো, যেহেতু ওনাদেরই বাড়ি। সেটাই। ওনারা যখন ঢাকায় থাকে তখন এখানে কেয়ারটেকার নিয়োগ করেছি। আচ্ছা আচ্ছা। কেয়ারটেকার এখন আগে যে ছিল তাকে বিয়ে করেছিল, সে মারা গেছে, তার ওয়াইফ আছে এবং তার ছেলের বউয়েরা এখন থাকে। ও, তারাই মানে ওনাদের ফ্যামিলি এটা? কেয়ারটেকার আগে যে ছিল 100 বছর আগে নাকি?
মূলত ওনারাই এই পরিবার এখন যারা আছে, অনেক থাকতে দিয়েছে এখানে, তিনটা টিন ঘর ওরাই থাকে, ওনারই থাকে এখন। ওনারা থাকে। আচ্ছা, আর এই রুমের এই বাসার চাবি থাকে কার কাছে? আচ্ছা, দেখি আমি চাবি কালেক্ট করতেছি। হ্যাঁ, একটু দেখেন, আমরা একটু ভিডিওতে দেখাবো আচ্ছা, আমাদের নেতার যে যে রুমে চাবি কালেক্ট ঘুমানো করতেছি। থাকতেন, একটু দেখেন। চাবি কার? তো দর্শক শ্রোতা, আপনাদের সামনে এতক্ষণ এই জিয়া পরিবারের সম্পর্কে, জিয়া পরিবারের যে একজন মুরব্বী ছিলেন, লেবুর বউ, উনি কিছু তুলে ধরলেন সংক্ষিপ্ত ইতিহাস লেবুর জানলেন, বউ, এবং উনি চাবির ব্যবস্থা করতেছে। আমরা ভিতরে ঢুকবো, গিয়ে আমরা এই জিয়র রহমান সাহেবের যে যে ঘরে উনি মানে যে রুমটাতে থাকতো, যে খাটে উনি ঘুমাতেন, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করবো। আমি তো আমাদের সাথেই থাকুন। তো দর্শক শ্রোতা, তো এই জিয়া পরিবারের যে সদস্য খাইরুল বাসার বাবু তালুকদার, তো এই আঙ্কেলের সাথে আমরা এখন, উনি চাবি নিয়ে আসছেন, আমরা এখন জিয়ার রহমানের যে শয়নকক্ষ সেখানে যাবো এবং গিয়ে দেখাবো আপনাদের মাঝে। আমাদের সাথে থাকুন। আমার কেমন জানি লাগতেছে, মানে সিমসিম লাগতেছে যে এত বড় একজন মহান নেতার বাড়িতে আজকে আমি ঢুকতেছি, তার এবং তার বেডরুমে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল, যে আপনার মাধ্যমে আমরা দর্শকদের সামনে তার এই বেডরুমটা তুলে ধরতে পারছি এবং আমি নিজেও দেখতেছি। আমার কাছে খুবই ইয়ে লাগতেছে, ভালো লাগতেছে। ও মাই গড, আল্লাহ কাছে লক্ষ কোটি শুকরিয়া। আচ্ছা, এইটা মনে হয় সামনে শয়ন মানে এটা ওয়েটিং রুম। হ্যাঁ, মানে ইলেকট্রিসিটি আজকে 5টা পর্যন্ত থাকবে না, ও মাইকিং করে নাই না? না। তো দর্শক শ্রোতা, আমি এখন যে রুমটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের তার পৈতৃক বাড়ি, এবং ঘরের ভিতরে ঢুকছি, এটা হচ্ছে ড্রয়িং রুম। আর এইখানে সামনে হচ্ছে যে রুমটাতে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান থাকতেন, এই বেডটাতে, এই রুমটাতে। এই যে দেখুন তার খাট। আমি ওনাকে ওনার ইতিহাস সম্পর্কে আমরা দেশের সবাই জানি, ওনার সম্পর্কে জানি, এত বড় একজন মহান নেতা দেশের। আমি তার যে বেডরুম, সেখানে আসতে পেরে আমি সত্যি অনেক ধন্য, অনেক গর্বিত, এবং অনেক ধন্যবাদ বাবু আঙ্কেলকে। আচ্ছা, এইটা না, এখানে উনি এই বেডই থাকতো না? আর এই বেড সিটটাই এটাই ওনার ইয়া করছে না? আচ্ছা আচ্ছা, কিন্তু এইটাই ওনার সেই বেড, এই সেই খাট, এটা অনেক পূর্বের খাট, অনেক শাল কাঠ। দর্শক এই যে দেখেন কত সুন্দর, এটা অনেক সুন্দর একটা খাট। দেখেন অনেক পূর্বের যে খাট, এবং ডিজাইন কত সুন্দর, এখন অক্ষত অবস্থায় অনেক বছর ধরে আছে। আচ্ছা, তো আমি একটু, আপনি একটু বসেন, আমি একটু বসে যাই, আমার একটু ভালো লাগবে। আর একটা আলমারি, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের সেই আমলের সেই আলমারি, যদি কিছু নাই, ফাঁকা, কারণ কেউ থাকে না বিধায় আসলে এটা জাস্ট স্মৃতি হিসেবে রাখা হয়েছে। এই হচ্ছে ড্রয়িং রুমের পাশে আর একটা বারান্দা, বেসিং দেওয়া আছে। এই একটা দেখেন তার বারান্দা, আর এই হচ্ছে বেসিং, আর পুকুরটা দেখা যাচ্ছে পাশেই হচ্ছে, পিছনে পুকুর, কত সুন্দর দেখেন। এই শানবান্ধা ঘাট, শানবান্ধানো একটা ঘাট। আর এই যে বাড়ির বারান্দা দিয়ে এখানে দোতলা ওঠার সিঁড়ি আছে। আচ্ছা আঙ্কেল, আমরা যাই উপরে যাই। চলে চলে, অনেক দেখুন সুন্দর একটা সিঁড়ি দেওয়া। আমরা জিয়র রহমান সাহেবের যে দোতলায়, সেখানে চলে আসছে। এখানে আরো 2টা রুম আছে। দর্শক মন্ডলী, পরবর্তী সংস্কৃতি ওইখানে কিছু আছে না লেখা? না। আচ্ছা দর্শক মন্ডলী, এই হচ্ছে তার দোতলার রুম। এখানেও কি তারেক রহমান বা জিয়র রহমান সাহেব বসতেন? না, এটা পরবর্তী করা হয়েছে, কিন্তু তারেক রহমান নাকি এখানে বসতেন। তো দর্শক শ্রোতা, এই দোতলার রুমটা দেখুন। তারেক রহমান সাহেব উনি কিন্তু যখন এই বাড়িতে আসতেন, উনি এখানেই রেস্ট নিতেন এবং এখানে থাকতেন। এই যে দোতলা রুমটা, তারেক রহমান সাহেব এসে রেস্ট নিতেন। আর এই হচ্ছে পাশেটা ওয়াশরুম, না? পাশে ওইটা ওয়াশরুম। আর এই হচ্ছে তার দোতলার অবস্থা। তো বাবু আঙ্কেলকে নিয়ে আমরা দোতলায় আসলাম, উনি আমাদের অনেক হেল্প করলো এবং পুরো বাড়িটি এক্সপ্লোর করার সুযোগ করে দিয়েছেন, এবং আপনাদের কাছে দেখাতে পারলাম। তো আমি এখন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে পৈতৃক নিবাস, সেই বাড়ির দোতলায় অবস্থান করছি।
তো দর্শক শ্রোতা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন। তো তারেক রহমান সাহেবের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।